নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো তো? শুভ সকাল। আজকে বৃহস্পতিবার আর 12 তারিখ, ঠিক আছে? আর এই যে আমি রান্নাঘরে যাব, আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করব। এখন দাঁড়িয়ে আছি এখানে। আর কি করব বলো তো, সকাল থেকে ভিডিওটা না স্টার্ট করতে পারিনি। আর মেয়ে থাকে তো, তোমরা সবাই জানো ছোট বাচ্চা নিয়ে ভিডিও করাটা কত কষ্ট হয়। ওকে খাইয়ে দাইয়ে নিচে স্নান করে খেয়ে এই যে রান্নাঘরে ঢুকে যাবো এবারে। তোমরা সবাই ভালো আছো তো? আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমরা সবাই। আশা করি ভালো লাগবে আর ভালোবাসা দিও। আজকে ঢেঁড়সের ঝাল রান্না করবো আর উচ্ছে ভাজা করবো। দেখো, এই যে আমার ভাগ্নি খিচুড়ি নিয়ে চলে এসছে। আমার মেয়ের আর ওই যে ভাগ্নি থাকে, ওর দুজনের খিচুড়ি, তার জন্য আমার তো কেউ খাই না। মেয়ের জন্য একটু খিচুড়ি আর অর্ধেকটা ডিম নিয়ে নিচ্ছি মেয়েকে খাওয়াবো বলে, কারণ ভাত হতে দেরি আছে। একটু খাইয়ে দেবো, তারপরে এই যে ঢেঁড়সগুলো কাটবো বের করেছিলাম, তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে। দেখো, মৌরলা মাছ আর রুই মাছ নিয়ে এসছে। মৌরলা মাছ খেতে কে কে ভালোবাসো বলো? আমার তো খুব ভালো লাগে। মৌরলা মাছের ঝাল রান্না করলে সেইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, জানো বন্ধুরা। আমার তো ওই জন্য খুব ভালো লাগে। আর মৌরলা মাছের যে তেলটা বেরোয়, ওটাও আমরা খেতে খুব ভালোবাসি। মাও খায়, আমিও খাই, তোমার দাদাভাইও খায়। এই জন্য মাছ ভাজতে বসে পড়েছি। আর আমি উনুনটা ঠিকঠাক ধরাতে পারি না, তার জন্য মাকে বলছি, মা তুমি উনুনটা ধরিয়ে দাও, দিয়ে ভাত বসিয়ে দাও, আর আমি এখানে মাছগুলো ছাড়িয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে দিলে। আর আমরা শাশুড়ি বৌমা মিলেই রান্নাঘরটা সামলাই, না হলে একার পক্ষে সম্ভব নয় বাচ্চা নিয়ে। ওই জন্য এই যে মাছগুলো ছাড়াচ্ছি। দেখো, মাছটা যাবে বলছে তোমাদের দিকে। ছোটো মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে, এবারে বড় মাছটা কাটছি, কেটে নেবো বড় মাছটা, কারণ বড় মাছটা একটু স্লিপ করছে, ছাই নিতে ভুলে গেছি ওই জন্য। আর উনুন ধরে দিয়েছে, ছাই কোথা থেকে পাবো বলো? ওই জন্য এরকম কেটে নিচ্ছি। তারপর ওই যে এভাবে সাইড দিয়ে সির দিয়ে কেন কাটলাম বলো তো? এই যে পিত্ত থলিটা মাছের থাকে, ওটা বের করতে পারবো না, হলে তো কেটে যাবে। ওই দিক দিয়ে কাটলে না দেখতে পাবো না, ওই জন্য ওইটাকে বের করার জন্য আগে বের করে দিলাম, তারপরে মাছের তেলটা বের করলাম। আর আমাদের বাড়ির সবাই মাছের তেল খায়, জানো বন্ধুরা। আর ওই যে মৌরলা মাছের তেলটা বেরিয়েছে, ওই জন্য মৌরলা মাছের তেল আর এই তেলটা একসঙ্গে ভেজে নেব, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, খুব ভালোই লাগবে। আর মাছটা পিস পিস করে কেটে নিলাম, বেশি বড় না, একদিনের মাপেই নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর আমাদের বাড়িতে কেউ বাসি মাছ খেতে চায় না, আর ফ্রিজে তো রাখি না, কারণ মাছ টাছ এখনও রাখা হয়নি আমাদের বাড়িতে। তারপরে গাজর আর বিটগুলো গ্রেট করে নিচ্ছি, কারণ আজকে ভেজিটেবল হবে। সব দিন হয় না, মাঝে মধ্যে একটু গ্যাপ দেওয়া হয়, কারণ সব দিন সবাই তো একঘেয়েমি হয়ে যায়, খেতে চায় না, জানো তো। ওই জন্য আর আজকে বৃহস্পতিবার মানে সবাই একটু ভেজিটেবলটা খুঁজবে। আর আমাদের এদিকে রান্না হয়ে গেছে, চাল কুমড়ো পাতার বড়া করেছি, মাছ ভাজা দুটো আছে, এখানে মাছের তেল ভাজা করেছি, আর এখানে দেখো মাছের টক, আর এখানে মৌরলা মাছের বাটি চচ্চড়া। তোমরা কে কে ভালোবাসে দেখো আমার রান্নাগুলো কেমন হয়েছে, লোভনীয় না? খুব লোভনীয়, কিন্তু আমার তো খুব ভালো লাগে। এদিকে দেখো ভেজিটেবলের চপ হয়ে গেছে। আর মেয়েকে খিচুড়ি খাইয়ে দিতে ঘুম পেয়েছিল, ওই জন্য স্নান করে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমি ভাত খাবো, বাবার স্কুল যেতে হবে। ওই জন্য আমি আর মা করে ভাত খেতে বসে গেছি। এই যে মৌরলা মাছের চচ্চড়ি আর হচ্ছে মাছের টক, আর এইরকম জাম বাটি নিয়ে খেতে বসি। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না বন্ধুরা, কেন বলো তো? মা বাটিতে নিয়ে নেয়, আবার অন্যান্য বাটি করব কেন, ওইগুলোতে নিয়ে বসে পড়ি, যাতে সবাই খেয়ে নিয়ে, আবার ধুতে তো হবে, দেরি হয়ে যায়, স্কুল যেতে হয়, যতটা শর্টে কাজ করা যায় ওইভাবে করি। এদিকে আমি খেয়ে নিচ্ছি, আর আমি বীজ ভাজা দিয়ে আর ওই ঝাল চচ্চড়ি দিয়েই খাচ্ছি। আর খাওয়া এগুলো দেখে কেউ কিছু খারাপ মনে করো না, গ্রামের দিকে এরকম মাটিতে বসেই আমরা খাই। চেয়ার টেবিল নিয়েছি, সবসময় চেয়ার টেবিলে খাওয়া সম্ভব নয় গো বন্ধুরা। খেয়ে দিয়ে এবারে দোকানে চলে এসেছি। দেখো, তোমাদের দাদাভাই বলছে কাগজ কাটা নেই, আগে কাগজগুলো কেটে নাও। আমি ওই জন্য কাগজগুলো মুড়ছি বারবার করে, সোজা না হলে কাটা হবে না। আর দুটো তিনটে করে চপ নয় তো, আজকে পেঁয়াজি হয়েছে। যাই নিক না কেন, একটু বড় বড় ভালো করে সোজা সোজা না কাটলে না ভালো করে দেওয়া যায় না, আর তোমাদের দাদাভাই আমাকে বকবে তাহলে। ওই জন্য কিছু বলে না, তবু দেখো সোজা হয়নি। এখানে দেখো দো পেঁয়াজি ভাজছে তোমাদের দাদাভাই, কিছুগুলো ভাজা হয়েছে আর কিছুগুলো ভাজছে। প্রচণ্ড গরম, এরকম টিনের দরজা দিয়ে ঘেরা আছে তো। আর এখানে দেখো জোড়া শালিক, লোকে বলে জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যায়, তাই আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে। এদেরকে দেখো, চিপস, বিস্কুট, কুরকুরে, এইসব, এইখানেও অনেক বিস্কুট রয়েছে জারে করে। দেখো, লেমন বিস্কুট, হ্যাপি বিস্কুট, আর স্কুলের মেয়েরা জানো তো বেশি এই হ্যাপি বিস্কুট আর লেমন বিস্কুটটাই খেতে পছন্দ করে। তারপর দেখো, সন্ধ্যাবেলা আমি বাটনাতে সরষা নিয়েছি, বাটনা বেটে নেবো, একটু কুমড়ো ডাঁটার চচ্চড়ি করব, কারণ একটা গাছ লাগানো ছিল জানো তো, কে যেন কেটে দিয়েছে না ছেড়ে দিয়েছে, ওই জন্য মা নিয়ে এসেছে, ওইগুলো কেটে রাখছিলাম বিকালবেলা। এই যে খেতে বসে পড়েছি রান্না হয়ে গেছে বন্ধুরা, এবারে ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, টাটা, গুড নাইট, ভালো থাকো।